বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন পর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় বহুল প্রত্যাশিত এবং বহুল কাঙ্ক্ষিত এ যুগের সাথে তাল মিলিয়ে বড়লেখায় বন্ধুবর শাহেদুজ্জামান রাফসান তিনি শুভ উদ্বোধন করেছেন স্পার্কলিং বারবার অ্যান্ড জেল সেলুন। আমি মূলত আসলে এজন্য আমরা সবচেয়ে বেশি আনন্দিত এবং খুশি যে বৃহত্তর মৌলভীবাজার জেলার মধ্যে যে কয়েকটি উপজেলা রয়েছে তাদের মধ্যে কিন্তু এই প্রথম সিলেট বিভাগের পর বড়লেখা উপজেলায় কিন্তু এই স্পার্কলিং বারবার অ্যান্ড জেল সেলুনের শুভ উদ্বোধন হয়েছে। আর এখানের আসলে বিশেষত্ব অনেক রয়েছে। এখানে কিন্তু মহিলাদের জন্য অর্থাৎ নারীদের জন্য লেডিস কর্নার রয়েছে, অর্থাৎ আলাদা একটা মানে লেডিস দ্বারা তারা সেবা দিয়ে থাকবেন। পাশাপাশি কিন্তু এখানে কিন্তু পুরুষদের জন্য অর্থাৎ বারবার সেলুন এবং সম্পূর্ণ কিন্তু হাইজিনিক মেনটেন করে, অর্থাৎ স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু এই বারবার সেলুনের শুভ উদ্বোধন হয়েছে। এর জন্য ধন্যবাদ জানাই বন্ধুবর শাহেদুজ্জামান রাফসানকে এবং পাশাপাশি যারা সংশ্লিষ্ট যারা এখানে আসলে সময় দিয়েছেন এবং পাশাপাশি আমাদের এই অবহেলিত মানে বড়লেখা উপজেলাকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রয়াস, সেটির জন্য যারা দিনরাত কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে তরুণ উদ্যোক্তা আমাদের বন্ধুবর, তাকে যারা মেন্টালি এবং ফিজিক্যালি সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আর পাশাপাশি আসলে বড়লেখা উপজেলা যারা প্রবাসী রয়েছেন এবং আমাদের যারা স্থানীয়রা রয়েছেন, বিভিন্ন সময় আসলে ঢাকা বা সিলেটের বাইরে থেকে যে সকল আমাদের ফ্রেন্ড সার্কেলরা আসেন তাদেরকে ভালো একটি জায়গায় বসার সুযোগ দেওয়া যায় না বা ভালো একটি স্থানে আসলে পরিবেশন করার মতো সুযোগ থাকে না। সেই সুযোগটি কিন্তু ইয়াম্মি প্যারাডাইস থেকে শুরু করে এই স্পার্কলিং বারবার জেন্টস এন্ড স্পা সেলুন সেটি করে দিয়েছেন। এর জন্য আমি পুনরায় তাকে কৃতজ্ঞতা স্বরূপ ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি আজকে যারা লাইভ দেখবেন, বিশেষ করে দীর্ঘদিন পর আসলে লাইভে আসা সুপ্রভাত সিলেট, মায়ার সিলেট এবং এসপি টিভিতে যারা এই মুহূর্তে চুপ করে রাখবেন এবং পরবর্তীতে আজকের এই ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে একটি বারের জন্য হলেও আপনি এখানে ডিসকাউন্ট সহ অবশ্যই সেবা পাবেন এবং আপনি আসবেন, আপনারা অবশ্যই আসবেন। আর এখানে যারা আসলে লাইভ করবেন আমরা অনুরোধ জানাবো আপনাদেরকে ঘুরে ঘুরে তারা সবগুলো দেখাবেন। আর পাশাপাশি শাহেদুজ্জামান রাফসান বন্ধুবর, তাকে তার আগে আমি প্রশ্ন করব যে এই ধরনের উদ্যোগ নেওয়ার আসলে পিছনে মূল কারণটা কি? ধন্যবাদ বন্ধুবর পাপলুকে। ফার্স্ট অফ অল বলতে চাই যে সুপ্রভাত সিলেট, মায়ার সিলেট এবং এসপি টিভি এই তিনটা চ্যানেলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং মূল কথা হচ্ছে যে উদ্যোগটা কোথা থেকে আসছে। প্রথমে আসলে আমার ডোন্ট বি অ্যাফ্রিড টু ফেইল, বি অ্যাফ্রিড টু নট ট্রাই। ইংলিশে একটা প্রবাদ আছে যে আপনি চেষ্টা করছেন না, সেটা থেকে বড় কথা হচ্ছে যে আপনি হেরে যাবেন ভয়ে যে চেষ্টা করছেন না, সেটা থেকে চেষ্টা করছেন না যে সেটা আপনি এটা বেশি ভয়ের আর কি। তো আমি চেষ্টা করে যাচ্ছি। প্রথমত আমি চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করতে গিয়ে আমার দীর্ঘদিন থেকে মনে হলো যে বড়লেখা আসলে আহ অন্যান্য অঞ্চল থেকে একটু একটু পিছিয়ে। তো প্রথমে আমি স্টার্ট করলাম যে আসলে আমাদের অনেক সরকারি কর্মজীবী আছে, সরকারের অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, গেস্ট পর্যটন এরিয়া হিসেবে আমাদের এলাকা অধ্যুষিত এলাকা, মানে পর্যটনের জন্য আর কি। তো প্রথমে আমি চিন্তা করলাম যে পর্যটনের জন্য কি করা যায়। তো এই থেকে চিন্তা ভাবনা 1 বছর আগে বা 1.5 বছর আগে আমি প্রথমে স্টার্ট করলাম ইয়াম্মি প্যারাডাইস চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার থেকে শুরু করে। প্রথমে এটার একটা সফলতা চলে আসলো এবং সফলতা আসার পরপরই আমি চিন্তা করলাম যে আর কি করা যায়। আমাদের পরবর্তী চিন্তা ছিল যে রিসোর্টের পরিকল্পনা ছিল। রিসোর্ট স্টার্ট করতে একটু লেট হয়েছে যেহেতু এটা একটা বিগ বাজেটের বিষয়। সেজন্য আমি পরবর্তী সময় এই এই মার্কেটের যে মালিক, যে জামাল উদ্দিন, আমাদের জামাল ভাই, উনি আমাকে বলে যে এই এই প্রতিষ্ঠানটা, এই স্পেসটা তুমি নিতে পারো। তো এইটা নেওয়ার পরে আমি প্রথমে স্টার্ট করলাম যে এটাতে কি করা যায়। প্রথমে কি করা যায় থেকে চিন্তা করে আমি চিন্তা করলাম যে কি আমাদের আমাদের মানে অপূরণ কি আছে। তো প্রথমে আমি আহ, যেহেতু আমি একটা পার্টি সেন্টারের সাথে রিলেটেড, প্লাস অডিটোরিয়াম, বিয়ে সংক্রান্ত অনেক বিষয় আছে, এই এই ইয়ে থেকেই চিন্তা করলাম যে একটা পার্লারের দরকার আমাদের। একটু গতানুগতিক পার্লার আছে কিন্তু একটু ডিফারেন্ট পার্লারের আমি একটা চিন্তা করলাম, স্পা, ফেসিয়াল, তারপর আপনার হাইড্রোফেসিয়াল, এই টাইপের কোনো কিছু আর কি, যে যেগুলো মানে মানে ইয়ে সার্ভিসগুলো একটু সহজভাবে নেওয়া যায় এবং সহজ করে দেওয়া যায়। এই থেকে এই 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 সিস্টেমটা থেকে শুরু করে আমি আমার এই এই প্রতিষ্ঠানগুলো স্টার্ট করেছি। এবং আল্লাহর রহমতে আজকে প্রথম ওপেনিং হয়েছে এবং ওপেনিং এর পর্যায়ে আমি ধন্যবাদ জানাচ্ছি যে বড়লেখার প্রত্যন্ত অঞ্চল এবং 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 সর্বসাধারণের আমাকে এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করে নেওয়ার জন্য এবং গ্রহণ করার জন্য। প্রত্যেকে ফেসবুকে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং এর পেছনে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের পেছনে এক একটা গল্প থাকে। এই গল্পটা অনেক 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 গল্পেরও ঊর্ধ্বে। আসলে সবকিছু
একটা প্রতিষ্ঠান হয়ে যাওয়ার পরে যখন সফলতা আসে, মানুষের যখন পজিটিভ কমেন্টস গুলো আসে, তখন এইগুলা কষ্টগুলা আহ, আমি পার্সোনালি আমি ভুলে যাই। আমি পার্সোনালি ভুলে যাই, কিন্তু একটা প্রতিষ্ঠানের পেছনে অনেক গল্প, অনেক কষ্ট, অনেক শ্রম, অনেক ত্যাগ, অনেক কিছু থাকে। সো এই থেকে আর কি আসলে এত কিছুর পরেও আমরা এক একটা করে বড়লেখা, আসলে আমি ব্যক্তিগতভাবে আমার প্রতিষ্ঠান ইয়াম্মি, আমার প্রতিষ্ঠান স্পার্কলিং, এইগুলা না ভেবে আমি চিন্তা করেছি আসলে বড়লেখাকে কি দেওয়া যায়। মেইন কথা হচ্ছে বড়লেখা কি দেওয়া যায়। বড়লেখা থাকুক না, আমার মাধ্যমে একটা প্রতিষ্ঠান হলো, অন্যান্য মাধ্যমে আরেকটা প্রতিষ্ঠান হলো, এই যে ছোট ছোট করে এক একটা প্রতিষ্ঠান হলো, হয়ে গেলে একটা বড়লেখা একসময় একটা ডিসপ্লে আকারে একটা 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 শহর, গ্রাম হচ্ছে শহর, শহর হচ্ছে, এই টাইপের হয়ে যাবে আর কি। তো আমার 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 ক্ষুদ্র প্রতিষ্ঠা থেকে হয়তো বা অডিটোরিয়াম থেকে শুরু করে, আচ্ছা আমি একটা জিনিস শেয়ার করি। আমি যখন অডিটোরিয়াম প্রথম ওপেন হলো, একটা উঠানের মতো জায়গা, একটা অডিটোরিয়াম একটা উঠানের মতো জায়গা, ধারণ ক্ষমতা 100 মানুষ, এই জায়গায় আমরা যে মানুষের বিনোদনের প্রয়োজন, ওই জায়গায় 500 যখন মানুষ আমি দেখেছি, তখন আমি মনে করেছি যে বড়লেখায় বিনোদনের অনেক অভাব আছে, অভাব আছে। তো অভাবটা পূরণ করতে গেলে আমাদের কি করা লাগবে? পার্ক, আমাদের অনেক পর্যটন এরিয়া আছে, আমাদের আছে আল্লাহ প্রদত্ত ন্যাচারাল কিছু ভিউ আছে, মাধবকুণ্ড, হাকালুকি আছে, বুবারতল, ডিমাই, পাপলু জানে, পাপলু বিভিন্ন দিক দিয়ে অ্যারাউন্ড ঘুরে। তারপর এইটা থেকে আমার মনে হলো যে আসলে কিছু করি, আমরা আসলে বিনোদনের জন্য কিছু করার দরকার। আর সাথে সাথে তো সবকিছুই আছে, বিনোদনের জন্য কিছু করি। তো সেই থেকে আসলে এক একটা প্রতিষ্ঠানের পরে লাস্ট আমাদের স্পার্কলিংটা স্টার্ট করেছি। স্পার্কলিং আসলে আপনাদের জ্ঞাতার্থে একটু অবগত স্টাফ স্টাফ সম্পর্কে বলছি। আমাদের কিন্তু আসলে জেন্টস লেডিস উভয় সেবা নিতে পারবে, এবং সিঁড়িটা সেপারেশন আছে। জেন্টস এর সিঁড়িটা ঠিক সামনে দিয়ে, আর লবির পেছনে দিয়ে গিয়ে আপনার সেপারেশন, আপনার আরেকটা সিঁড়ি আছে লেডিসের। তো আপনি ব্রাইডাল সাজ থেকে শুরু করে আপনি সবকিছু ইয়ে করতে পারবেন। আর আশা করি আপনারা একটু ঘুরে দেখাবেন। আর নেক্সট কোন প্রশ্ন থাকলে আমাকে করবে। ধন্যবাদ বন্ধু। আর এখানে আসলে যে সকল সুবিধা আপনারা পাবেন, হেয়ার উইথ ফ্রি শ্যাম্পু, ব্লো এন্ড হেয়ার সেটিং, সেকেন্ড হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার কালার। তো এখানে আসলে প্রত্যেকটি জিনিসই আন্তর্জাতিকভাবে মানসম্মত বজায় রেখে এবং স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু তারা করে যাচ্ছেন, এবং তাদের কিন্তু একটা অভিজ্ঞ স্টাফ রয়েছেন। আমরা শুরু থেকে তাদের সম্পর্কে জেনেছি, এবং ঢাকার তারা অনেক বড় বড় বাণিজ্যিক যে ভবন রয়েছে, অর্থাৎ বাণিজ্যিক ভবনের যে স্পা গুলা রয়েছে সেগুলোতে তারা কাজ করতেন। হেয়ার স্ট্রিট রয়েছে, বডি স্পা রয়েছে। এখানে কিন্তু আসলে শুরু থেকে যারা আসবেন অবশ্যই আপনারা ডিসকাউন্টের অন্তর্ভুক্ত হবেন। পাশাপাশি রয়েছে লন্ডন স্টাইল গ্রোমিং প্যাকেজ, অর্থাৎ এই প্যাকেজটা আপনারা নিতে পারেন। রাফসান আসলে আগেই বলেছেন এখানে কিন্তু সেপারেট, অর্থাৎ প্রথমে সামনে যে ফ্রন্ট স্ট্রিট রয়েছে, সিঁড়ি রয়েছে, সেদিকে কিন্তু পুরুষরা আসতে পারবেন, অর্থাৎ যারা ইয়াং জেনারেশন রয়েছে আপনারা আসতে পারবেন। এবং লবির পিছনে রয়েছে, অর্থাৎ পিছন দিকে যে সিঁড়ি রয়েছে সেখান দিয়ে কিন্তু লেডিস বা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আপনারা আসতে পারেন। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে ফেসিয়াল এবং ফেস ফেসিয়াল সহ অনেকগুলা আইটেম রয়েছে। আমি আসলে সবগুলো ডিটেইলস বলবো না, এখানে নোট আকারে রয়েছে, আপনারা অবশ্যই আসবেন। মেকআপ রয়েছে, ওয়েডিং প্যাকেজ ফর গ্রুম রয়েছে, অর্থাৎ বর এবং কনের জন্য সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে কিন্তু এটি করা হয়েছে। অর্থাৎ আপনাদেরকে এখানে মানে যে কোনো ইভেন্টে অবশ্যই সরাসরি আসতে পারেন, তার জন্য আসলে সেই সুযোগটি করে দিয়েছে। সেটা আমি একটু অ্যাড করি যে প্রাইস রেঞ্জের বিষয়টা। আসলে আমরা যেহেতু এত বড় একটা প্রতিষ্ঠান, হয়তো অনেকের কাছে চিন্তা হতে পারে যে আসলে একটা সেলুন বা পার্লার হয়তো বা এত সুন্দর ডেকোরেশন, প্রাইস রেঞ্জও মানে একটু বেশি হতে পারে। আসলে নর্মাল সেলুনের সাথে আমরা মিল রেখে, একবারে নর্মাল সেলুনের সাথে আমরা ইয়ে করে আমরা পরিবেশ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের প্রোডাক্টগুলো হাই কোয়ালিটি। যেমন আপনার চায়না, থাইল্যান্ড, আমরা কোনো লোকাল কোনো প্রোডাক্ট ইউজ করবো না, কিন্তু এই চায়না এবং থাইল্যান্ড এবং বাইরের প্রোডাক্টগুলো ইউজ করেও আমরা কিন্তু লোকাল প্রোডাক্ট ইউজ না করে আমরা কিন্তু প্রাইস রেঞ্জটা একবারে একবারে সাধারণ যে মানে সেলুন বা পার্লার আছে, এই কাটিং যে রেট আছে এই সেম রেটে আমরা নিচ্ছি আসলে। রাফসানের কথা আসলে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি, অর্থাৎ অনেকে আসলে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে এখানে এসি রয়েছে এবং এয়ার কন্ডিশন রয়েছে, হয়তো যাওয়ার পরে গলা কাটা হতে পারে। এটা আসলে হবে না, রাফসান সেটি ক্লিয়ার করেছেন। এবং বডি আর্মস এন্ড লেগস আরেকটি রয়েছে তাদের অপশন, অর্থাৎ প্রচুর অপশন রয়েছে। বাইরে থেকে যারা আসবেন অবশ্যই সেবা নেবেন, এবং আমাদের যারা এলাকার রয়েছেন আপনারা অবশ্যই আসবেন, সেবা নেবেন। আর আরেকটা জিনিস আসলে তারা কিন্তু যে ম্যাটেরিয়ালস ইউজ করে সেগুলো কিন্তু সম্পূর্ণ বাইরা প্রোডাক্ট, বাইরা হলেও কিন্তু তারা ন্যায্য দাম নিবে এবং ন্যায্য দাম তারা নিচ্ছেন। তো সর্বোপরি এই মুহূর্তে যারা লাইভে আছেন, আর রাফসানের কথার সাথে আমি একাত্মতা প্রকাশ করছি, অর্থাৎ পরাজয় মানে সমাপ্তি নয়, যাত্রা একটু দীর্ঘ হওয়া মাত্র, এইটি বলেছিলেন। কিন্তু আব্রাহাম লিঙ্কন তিনি জানতেন এবং বিশ্বাস করতেন যে সফলতার পিছনে আসলে এক একটা মানে ব্যর্থতার গল্প, তাই কিন্তু যারাই কাটিয়ে উঠতে পারে এবং বিশেষে যারা স্বপ্ন দেখতে পারে, মানুষ তার স্বপ্নের সমান বড়। তো সর্বোপরি রাফসানের দীর্ঘায়ু জীবন কামনা করছি, এবং রাফসানের মতো যারা উদ্যোক্তা রয়েছেন আমরা যেন তাদেরকে ফলো করি, তাদেরকে সহযোগিতা করি, এবং এই বিশ্বায়নের যুগে যেন আমরা টিকে থাকতে পারি।
পারি। সর্বোপরি এই যে 3টি চ্যানেল এসেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা ভিতরটা দেখানোর জন্য অনুরোধ জানাচ্ছি রাফসান। আচ্ছা, আমি আসলে আরেকটা কথা অ্যাড করতে চাচ্ছি পাপলুর সাথে। আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠান আমাদের সেবামূলক। আমরা যদি সেবা করতে চাই, আপনি দেখেন, আপনি চাইনিজ রেস্টুরেন্ট একটাও মানে খাবারের একটা এটাও সেবামূলক, এটাও আপনি সার্ভিসগুলো সেবামূলক। এবং আপনি পার্ক করেন মানে মানুষ যে গিয়ে যাওয়ার পরে যে একটা প্রশান্তি পায়, শান্তি পায়, বা একটা পরিবেশে মানুষ একটু বিনোদন নিচ্ছে, এই যে সেবামূলক জিনিসগুলো আসলে আমরা আসলে এগুলা বা কোনো প্রফেশনালি করতেছি না। মানুষ নেক, মানুষ একটু সেবা নেক, এই যে চেষ্টা, আমরা আসলে যার যার জায়গা থেকে আমরা এগিয়ে আসবো, এই সেবাগুলো আমরা আসলে আমরা দিচ্ছি। এবং আমাদের সাথে আসলে এই এই প্রতিষ্ঠানগুলো উৎসর্গ করে দিচ্ছি আসলে আমাদের বড়লেখার সাধারণ জনগণের মধ্যে। আমি আসলে সবার মধ্যে আমি এটা ছড়িয়ে দিতে চাই, এই প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান হোক, ভালো ভালো সেবা যারা নিয়ে আসবে তারা আসলে সার্ভিসগুলো নেক এবং আধুনিকভাবে বড়লেখা শহরটা এগিয়ে যাক, এইটুকুই আমার কাম্য। ধন্যবাদ রাফসানকে, এবং আমি অনুরোধ জানাবো এসপিটিভি, মায়ার সিলেট এবং সুপ্রভা সিলেট, আপনারা তাদের যে স্টাফ রয়েছে তাদেরকে অবশ্যই যদি কিছু জিজ্ঞেস করার হয় জিজ্ঞেস করবেন, এবং তাদের যে মেটেরিয়ালস রয়েছে সেগুলো আপনারা দেখাবেন। সর্বোপরি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ। আমি জাদুশীল পাপলু। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মধ্যে যে কথাগুলো শুনছেন, অর্থাৎ একজন তরুণ উদ্যোক্তা শাহেদুজ্জামান রাফসান, তিনি প্রবাসে না গিয়ে বড়লেখাকে একটা পর্যটন নগরী বড়লেখা, আপনারা জানেন এই পর্যটন নগরীতে যে আধুনিক স্টাইল, অর্থাৎ সিলেট শহরের পরে কিন্তু গোলাপগঞ্জ, বিয়ানীবাজার এবং বড়লেখা, জুড়ি, কুলাউড়া, রাজনগর, মৌলভীবাজার সদর, এর মধ্যে তিনি যে এই স্পার্কলিং বারবার এন্ড বিউটি সেলুন, যেটা মহিলা এবং পুরুষদের জন্য আলাদাভাবে ডিফারেন্ট এটা তারা নিয়ে এসেছেন, এবং আপনারা ডেকোরেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা সেখানকার যারা এখানে আমাদের ছোট্ট বাচ্চা যারা আছে তারা কিন্তু সেলুনে আসলে চুল কাটতে দেয় না, সেক্ষেত্রে তাদেরকে এই কারের মধ্যে খেলা অবস্থায় তারা কিন্তু চুল কাটার সুযোগ দেওয়া হয়েছে। আমরা ওনাদের সাথে কথা বলবো, এখানে যারা কারিগর রয়েছেন, বিশেষ করে এখানে অর্থাৎ চায়ের দেশ কিন্তু মৌলভীবাজার পর্যটন এলাকা, এবং এখানে আধুনিক স্টাইল অর্থাৎ উন্নত মানের, আপনারা যে এখানে আসছেন, আজকে উদ্বোধন হলো, এবং এটা কিন্তু একটি মফস্বল উপজেলায়, সেটাকে আপনারা কিভাবে দেখছেন, বা কতটুকু সার্ভিস আমাদের এই উপজেলার অর্থাৎ প্রবাসী অধ্যুষিত উপজেলার মানুষ কতটুকু পাবে? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভালো সার্ভিস দেওয়ার জন্য সবাইকে। আর এই যে স্পার্কলিং বারবার বিউটি, মহিলাদের জন্য আলাদা এবং পুরুষদের জন্য আলাদা, সেক্ষেত্রে আপনাদের দক্ষ কারিগর রয়েছে? দক্ষ কারিগর বলতে এখানে আমরা 4 জন আছি। এখানে আপনার আমাদের সার্ভিস গুলো হচ্ছে হেয়ার কাট, শেভ, ফেশিয়াল, মাসাজ, কিড জোন, বেবিদের জন্য এটা আছে, বাচ্চাদের জন্য আলাদা একটা ব্যবস্থা আছে। অনেক বাচ্চারা হেয়ার কাট করার সময় ডিস্টার্ব করে, কান্দাকান্দি করে, তো তাদের জন্য গাড়ি রাখা হয়েছে, ওরা একটু খেলাধুলা করবে, চুল কাটাবে, আরাম পাবে। আর এমনিতে আমাদের যে সার্ভিসগুলো আসলে আছে আমরা ঘুরে ঘুরে একটু দেখাতে চাই, অর্থাৎ হ্যাঁ, আধুনিক স্টাইল যেটা কে বলা হয়, এবং উন্নত মানের, অর্থাৎ যেটা কিন্তু ইউরোপ আমেরিকার হওয়ার কথা, সেটা কিন্তু মফস্বল উপজেলা, এটা পর্যটন উপজেলা। আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে আপনি যদি চুল কাটতে, অর্থাৎ আমরা সিলেটি ভাষায় যদি বলি, চুল কাটতে আসলেন, শীতাতাপ নিয়ন্ত্রিত সবকিছু আপনি আরাম আয়েসে। ফেশিয়ালও আছে। সব মিলিয়ে আপনাদের কয়টি সেবা এখান থেকে প্রদান করা হবে যদি আমাদেরকে একটু বলতেন? এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের হাইড্রো ফেশিয়াল বলা হয়। এটা ফেশিয়ালের ভিতরে এটা এখন সবচেয়ে বেশি পপুলার, ফেশিয়ালের চাহিদা বেশি মানুষের, হাইড্রো ফেশিয়াল করে। আপনার হেয়ার ট্রিটমেন্ট আছে এখানে, তারপর হচ্ছে হাইড্রো ফেশিয়াল আছে, হার্বাল ফেশিয়াল আছে, ম্যানিকিউর পেডিকিউর আছে, বডি মাসাজ আছে, ফুড মাসাজ আছে, বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। এটা হচ্ছে ছেলেদের সেকশনের কাজ, এর পাশাপাশি আমাদের মেয়েদেরও আছে। মেয়েদেরটা আলাদা সিঁড়ি দিয়ে আসলে আমরা দেখেছি মহিলাদের দ্বারা কিন্তু সে কাজ হবে। আপনারা দেখতে পাচ্ছেন শাওয়ার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু এখানে আপনারা শাওয়ার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বডি মেসেজ পরে কিন্তু এটা সিস্টেম। আপনারা আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছেন এই মুহূর্তে, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কোথা থেকে সংযুক্ত হয়েছেন, এবং যে জিনিসটি পর্যটন উপজেলা, পূর্বে পাতারিয়া পাহাড় আর পশ্চিমে হাকালুকি হাওর, এটি হচ্ছে কিন্তু এই উপজেলা। এবং কয়েকটি আমরা এখানে মাসাজ রুম, ফেসিয়াল মাসাজ রুম আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। ভিউয়ার্স, আপনারা অর্থাৎ সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে যারা এসেছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে যারা রয়েছেন
আমাদের ফাহিম, আহ, উনিও একজন ব্যবসায়ী, তারপরেও রাজনীতিবিদ। আমরা আসলে শাহেদুজ্জামান রাফসান, তিনি পর্যটন উপজেলা বড়লেখা এবং পর্যটন উপজেলা ইয়ামি প্যারাডাইসের একজন পরিচালক হিসেবে রয়েছেন। তারপরে অডিটোরিয়ামে এই যে ছোট্ট সোনামণিতে মিনি পার্ক যেটা রয়েছে, আজকে যেটা আমরা আধুনিক স্টাইলের হেয়ার কাটিং, যেটা স্পার্কলিং বারবার বিউটি, অর্থাৎ মহিলা এবং পুরুষদের জন্য আলাদা, এটাকে আপনারা কিভাবে দেখছেন? অর্থাৎ বড়লেখা যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই আজকে যে চ্যানেলগুলা বা এর এই প্রতিষ্ঠানকে উপস্থাপন করেছেন তাদেরকে প্রথমে। আর আমরা একটি জিনিস আপনাদের উদ্দেশ্যে, দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে বড়লেখা একটি উপজেলা, কিন্তু এই উপজেলাকে কিভাবে সারা বাংলাদেশের মাধ্যমে আমরা বাংলাদেশের মধ্যে এটা প্রচার করতে পারি, এই বড়লেখাটা একটা উপজেলা, মডেল উপজেলা। তার জন্য বাইদের যে ব্যবসা প্রতিষ্ঠান বা আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা প্রত্যেক ব্যবসায়ী নতুনত্ব কিছু নিয়ে আসতে হবে। তার জন্য রাফসান ভাইকে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো, বা ওনার সহপাঠী সহ যারা নতুন নতুন উদ্যোক্তা ব্যবসায়ীরা আছেন, যারা নতুনত্ব ব্যবসাকে বড়লেখাতে প্রেজেন্টেশন করতেছেন এবং বড়লেখার মানুষকে নতুনত্ব কিছু দিয়েছেন। এবং আশা করি বাইরে থেকে কোনো মানুষ বড়লেখাতে আসলে যে বড়লেখার পরিবেশ এবং বড়লেখার মানসম্মত ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখলে ঢাকা শহর থেকে পিছিয়ে নেই বড়লেখা, এটাই বুঝতে পারবে। আর আসলে আমাদের অনেক মানুষ মনে করে যে বড়লেখা একটা উপজেলা, এখানে এত বিশাল পরিসরে বা এত স্মার্ট ব্যবসাগুলো চলবে না। আমি মনে করি ব্যবসা এমন একটা জিনিস, আপনি যতটুকু উপস্থাপন করবেন, মানুষের যত মনকে আকর্ষণ করবেন, ততই আপনার ব্যবসা ভালোভাবে পরিচালনা হবে। তাই আমি রাফসান ভাইকে বারবার ধন্যবাদ জানাই। এই নতুন ব্যবসা যা আমাদের তরুণদের বা এই এলাকার অনেক মানুষেরই ইচ্ছা আছে এইরকম ব্যবসা প্রতিষ্ঠান বড়লেখাতে হওয়ার, কিন্তু ভাই এই ব্যবসাটা বড়লেখাতে প্রথম শুরু করেছেন, তার জন্য ধন্যবাদ জানাই। এবং এই ব্যবসাটা দীর্ঘদিন যাতে বড়লেখাতে মানুষের সেবা দিয়ে যায় এবং আমাদের বড়লেখাবাসীকে যাতে গর্ব করে বলার মতো একটা পরিবেশে নিয়ে যেতে পারে যে আমরা বড়লেখাবাসী অনেক কিছু নতুনত্ব নিয়ে এসেছি। এবং বড়লেখার ছাত্র জনতা এবং বড়লেখার প্রতিটা স্টুডেন্টকে বলবো এই ব্যবসা প্রতিষ্ঠানে আসার জন্য, এবং আশা করি চিপ রেটে ওনাদের যে সুযোগ সুবিধা আছে তা আপনারা উপভোগ করতে পারবেন। এবং বড়লেখাকে কিভাবে সুন্দর একটি বড়লেখা তৈরি করা যায় তার জন্য আপনারা সবাই সবার অবস্থান থেকে এগিয়ে আসুন। তরুণদেরকে বলতে চাই, বিগত দিন এই বাংলাদেশ একটা তলাবিহীন জুড়ির মতো ছিল, কিন্তু এই বাংলাদেশ 2024 সালে নতুন ভাবে বাংলাদেশ তৈরি হয়েছে। তরুণরাই বিভিন্ন নতুনত্ব জিনিস দেখিয়ে দিচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, তরুণদের মাধ্যমে নতুন নতুন ব্যবসা যাতে তৈরি হয়, নতুন নতুন কৃষি প্রজেক্ট যাতে তৈরি হয়, আমাদের আশপাশের যে জায়গাগুলা পড়ে আছে যেগুলো আমরা ব্যবহার করছি না, সেই জায়গাগুলা ব্যবহার করে যাতে আমরা এই বাংলাদেশ সমৃদ্ধশালী হই, তার জন্য সবাই এগিয়ে আসুন। সবাই, কেউ ব্যবসাতে আসুন, কেউ কৃষি সেক্টরে আসুন, কেউ মৎস্য সেক্টরে আসুন। এই বাংলাদেশকে কিভাবে আমরা এগিয়ে নিতে পারি এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাংলাদেশ তৈরি করতে পারি, তার জন্য সবার একান্ত প্রচেষ্টাই পারে এই বাংলাদেশ নতুন ভাবে তৈরি করতে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, কিন্তু ধন্যবাদ জানাই আজকের এই ব্যবসা প্রতিষ্ঠান যে নতুন একটি উদ্যোগ নিয়েছেন ভাই। ওনাদের বিগত যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল তাও নতুনত্ব দিয়েছে বড়লেখাতে। বাহিরের মানুষগুলা সবসময় আমরা বড়লেখার প্রশংসা করতেছে, তার জন্য আমি সকল ব্যবসায়ীকে বলবো আপনারা নতুনত্ব নিয়ে আসুন। ব্যবসাতে লাভ লস থাকতে পারে, আপনার মন মানসিকতা এমন ভাবে সেট করুন যে আপনি সফল হবেন। আশা করি কোনো ব্যবসায়ী যদি ব্যবসার উদ্দেশ্যে ব্যবসাতে লাগে কেউ ব্যর্থ হবে না, এটাই আমি মনে করি। কারণ আমরাও একজন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ী, প্রায় 5,000 টাকা পুঁজি নিয়ে আজকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেছি। আমরা আশা করি বড়লেখাবাসীকে আমরা নতুনত্ব দিয়ে যাচ্ছি। তাই সকল ব্যবসায়ীকে চেষ্টা করবেন যাতে বড়লেখাবাসীকে নতুনত্ব দেওয়ার চেষ্টা করবেন, এই বলে এইখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আরেকজন এসেছেন, অর্থাৎ আরিফ, আমরা তার সাথেও কথা বলবো। তিনি প্রবাসী, অর্থাৎ প্রবাসী অধ্যুষিত এই উপজেলা, এবং এই উপজেলা প্রবাসী অধ্যুষিত উপজেলা। এই উপজেলার অনেক ইউরোপ আমেরিকায় রয়েছেন, এবং তাদের ক্ষেত্রে, এবং তারা কিন্তু প্রবাস থেকে আসলে যেটা ইউরোপে যেটা চায় সেটা কিন্তু বড়লেখায় আসতে পারে। সেক্ষেত্রে বিয়ানীবাজার এবং জুড়ি, কুলাউড়া, এই 3 উপজেলা কিন্তু বড়লেখা উপজেলার সাথে বন্ধুপ্রতিম উপজেলা। সেক্ষেত্রে আপনি কি মনে করেন এই ব্যবসা প্রতিষ্ঠান কতটুকু ভূমিকা পালন করবে? সত্যি কথা বলতে আমাদের তরুণ সমাজের আইডল বলা ছিল তরুণ উদ্যোক্তাদের শাহেদুজ্জামান রাফসান ভাই।
তিনি বড়লেখায় যে ইতোপূর্বে যে নিত্য নতুন আধুনিক আঙ্গিকে ব্যবসা পরিচালনা করছেন, সাধুবাদ জানানো অবশ্যই সাধুবাদ প্রাপ্য। উনি বিশেষ করে আমি শাহাদুজ্জামান রাফসান ভাইকে তরুণ সমাজের পক্ষ থেকে যদি বিশেষ করে বিভিন্ন ভালো কার্যক্রম করলে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় ব্যক্তিবর্গকে, কিন্তু শাহাদুজ্জামান রাফসান ভাইকে দেওয়ার কিছু নয়। আমি বড়লেখার তরুণ সমাজের পক্ষ থেকে ওনাকে এক বুক ভালোবাসা দিতে চাই, কারণ উনি যে আমাদের বড়লেখার যে ধাপটা এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা অবশ্যই আমাদের জন্য গৌরবের। আর এই যে নতুন আঙ্গিকে তথা সিলেট সিটি কর্পোরেশনের বাহিরে সর্বোচ্চ জেলা শহরে এরকম একটা সেলুন বা বিউটি সেলুন বা বারবার শপ আছে, এর উপজেলা পর্যায়ে অন্যান্য উপজেলা পর্যায়ে আমার চোখে পড়ে নাই এ পর্যন্ত। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করি এবং প্রবাসীরা যে যদি দেশে আসে অনেক সময় তারা যেটা সাধারণত যে সুযোগ সুবিধাটা উপভোগ করে, সাধারণত দেশে আসলে এই সুযোগ সুবিধাটা খুব সহজে পায় না, কিন্তু হাতের নাগালে শাহাদুজ্জামান রাফসান ভাই উনি এই সুযোগটা তৈরি করে দিয়েছেন। আশা করি প্রবাসীরা সুবিধাটা বুক করতে পারে, সফলতাটা বুক করতে পারবে। আর আরেকটা বিষয়, এখানে ইতিপূর্বে যারা উপস্থাপন করেছিলেন তারাও বলেছিলেন যে এত হাই ডেকোরেশন, এত ইউনিক স্ট্যান্ডার্ড, এটার রেঞ্জের বিষয়টা আমি প্রাইস রেঞ্জটা ইতিমধ্যে দেখেছি, এটা যথেষ্ট আমার কাছে অ্যাফোর্ডেবল মনে হয়েছে। আর বিশেষ করে বড়লেখার তরুণীদের প্রতি আমার একটা মেসেজ থাকবে, আপনারা শাহাদুজ্জামান রাফসান ভাইয়ের স্পার্কলিং বারবার অ্যান্ড বিউটি সেলুনে একবার আসবেন, পরবর্তীতে আপনারা একাধিকবার না আসে পারবেন না, আমি এটাই আশ্বস্ত করছি। এবং পরিশেষে শাহাদুজ্জামান রাফসান ভাইয়ের মতো তরুণ উদ্যোক্তারা বড়লেখাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা শাহেদুজ্জামান রাফসান আপনার সাথে কথা বলবো। আসলে আমাদের এই বড়লেখা উপজেলা হচ্ছে প্রবাসী অধ্যুষিত উপজেলা। এই উপজেলার অনেকে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যে রয়েছেন। আপনি প্রবাসে না গিয়ে আমরা দেখেছি আপনি পর্যটন নিয়ে কাজ করছেন। আপনার বড়লেখা পৌর শহরে আমি যদি বলি প্রথমে একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল, তারপরে ইয়ামি প্যারাডাইসে আপনি পরিচালক হিসেবে রয়েছেন। তরুণ উদ্যোক্তা যারা প্রবাসে না গিয়ে তারা কিন্তু নিজ এলাকায় নিজ জন্মভূমিতে ব্যবসা করে। এই মন মানসিকতা কিভাবে আসলে যে সবাই চায় প্রবাসে আইফেল টাওয়ার, ক্লিন ব্রিজ, আপনি সেখানে না গিয়েও কিন্তু এই শিখরে রয়েছেন দেশ। ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে অনুমান বলতে গেলে কি, আমি প্রথমে যখন বিজনেস স্টার্ট করি, আমি প্রথমে আমার ঢাকাস্থ যখন বিজনেস ছিল, আমি অস্টিন দিয়ে শুরু করেছিলাম বিজনেস। তখন একটা পারপাসই ছিল যে আসলে আমি বাইরে যাব অনেক সময়। আর যখন আমার বাইরে যখন আপনার অনেক সময় ট্রাই করার পরেও যখন মানে ট্রাই করার পরে এক সময় আন্ডার এজের একটা বিষয় আছে, ইউএসএ তে অ্যাপ্লাই যখন হয় তখন আন্ডার এজের একটা বিষয় আছে। দীর্ঘ 15-20 বছর অপেক্ষা করার পরে যখন আন্ডার এজে আমাকে যখন রিজেক্ট করেছে, তখন মনে হলো যখন 18-19 বছর যখন অপেক্ষা করলাম, যখন রিজেক্ট করেছে তখন আর বাইরে যাবো না। এই যে মন মানসিকতা যখন সেট আপ করে ফেলি, তখন আরেকটা জিনিস আমার মাথায় আসে বলতে কি, আমি যখন দুই একটা দেশ ভিজিট করি, ছোট ছোট দেশ ভিজিট করি, আমি টুরিস্টের জন্য ভিজিট করি যে আমি আসলে পর্যটনকে কিভাবে ঢালাভাবে সাজাবো এক একটা। আর আরেকটা কথা হচ্ছে যে সাজানোর ক্ষেত্রে কি হয়েছে যে মানে সাজাবো, তখন গেলে দেখা যায় এক সপ্তাহ পরে 10 দিন যাওয়ার পরে মানে একটা সাফোকেটেড লাগতো যে না, আমার দেশে টানতেছে, মানে দেশ টানতেছে, দেশ মানে কোনো কিছু মানে ফিল করতেছি, দেশ ফিল করতেছি। তো এই যে ফিল করার বিষয়টা, আমি আসলে কোথাও গিয়ে আমি মেন্টালি সেট আপ না যে আমি থাকতে পারবো, আমি হয়তো বা 15 দিনের বেশি কোনো দেশেই থাকতে পারবো। এই জায়গা থেকে আসলে চিন্তা ভাবনা থেকে দেশে থাকা মূলত আর কি। আর এরপরে যখন হলো, আমি যখন প্রত্যেকটা জায়গায় যেতাম তখন ছোট ছোট করে কোটেশন আকারে আমি পর্যটনের কোন খাত কি আছে, কোনটা দরকার, এইগুলা আমি নিয়ে আসতাম। এক জায়গায় দেখা গেল আমি একটা রেস্টুরেন্টে বসছি, আমি হয়তোবা আমি হয়তোবা 500 টাকার ফুড খাচ্ছি, আমি হয়তোবা 3 ঘন্টা ওই জায়গায় ব্যয় করছে, কিন্তু আমার হয়তো দেখা গেল আমি 2 ঘন্টা আমি ওই ডেকোরেশন দেখতেছি বা কিভাবে কি করেছে, ওই যে ছোট ছোট বিষয়গুলা, হ্যাঁ, কিভাবে কোথায় দেওয়া যায়, সেট আপ করা যায় পড়ালেখা, এটা আমি আসলে ধারণ করেছি। যে আসলে আমি চিন্তা করতাম যে আসলে এই জায়গায় এটা করা যায়, ওইটা করা যায়। প্রবাসীরা, আমি বলবো যে প্রবাসীরা থাকুক প্রবাসে, যার মতো করে থাকুক, হয়তো বা কেউ ফ্যামিলি নিয়ে প্রবাসী আছে, আবার কেউ জীবনের তাগিদে প্রবাসী আছে,
তাদের ওয়াইফ বাচ্চা সহ দেশে আছে, থাকুক না, যারা আছে তারা কিছু করুক। আমার মতে যে ছোট ছোট প্রজেক্ট করে একটা জিনিস করুক, প্রবাস থেকে করুক, বড়লেখা উন্নত। আমি একটা জিনিস দেখেছি, একটু শেয়ার করি নুমান, তোমার সাথে একটু শেয়ার করি। তুমি বিশ্বাস করবা না, এই যে রিসেন্ট আন্দোলন গেল, আমাদের থেকেও আমাদের থেকেও প্রবাসীরা সবচেয়ে বেশি তারা চিন্তিত ছিল। দেশকে যে প্রবাসীরা কি পরিমাণ ভালোবাসে, এটা আসলে প্রবাসীর কণ্ঠ, সাউন্ড, এই ভয়েসটা শুনলেই বোঝা যায় দেশের প্রতি কি পরিমাণ ভালোবাসে। এটা আমরা কোন সময় অস্বীকার করতে পারবো না। প্রবাস থেকে আসুক, আমাদের সবকিছু তাদের জন্য, আসলে প্রবাসীরাই তো এসে সার্ভিসটা নিবে। তাদের এই সার্ভিসগুলা প্রবাসী দেশে সবাই সার্ভিসগুলা নেন কম খরচে, কম সময় ব্যয় করে, কম টাকা খরচ করে, একটা পরিবেশ পাচ্ছে, বসে আরাম করে ফ্যামিলির কাছে এইটুকু সুখে যে শান্তি পাওয়া, এটা আসলে তোমার মানে বলে বোঝানো যাবে না। যারা প্রতিষ্ঠান করে বা যারা প্রতিষ্ঠান ডিসিপ্লিন আকারে রাখে, আসলে এই যে মানুষগুলা বসে খাচ্ছে, এই মানুষগুলা যে এখানে সার্ভিস নিচ্ছে, এই যে চুকের শান্তিটা, এটা আসলে সবচেয়ে বড় কথা। এই চুকের শান্তিটা আসলে আপনি কোনো কিছু দিয়ে আপনি পাবেন না। প্রশ্ন ছিল, বলছিলেন সিলেট বিভাগীয় পর্যায়ে এরকম সেলুন আছে কিনা? উপজেলা পর্যন্ত নেই। সেই ক্ষেত্রে বড়লেখা, জড়িকুলাউড়া, বিয়ানীবাজার উপজেলা তো নেই। অত্র এলাকার যুবকদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? তারা চায় এরকম প্রতিষ্ঠান নিশ্চয়, তাদের উদ্দেশ্যে কি কি সেবা নিয়ে এসেছেন বা আপনার কি বক্তব্য? আচ্ছা, আমার একটা ছোট ইয়ে আছে, ছোট, এটা আবার একটা জুকস আকারে শোনা যায়, আমি একটা বড় ভাইয়ের কাছ থেকে শুনেছি, চায়ের দামে চিন্তা বিক্রি করা। চায়ের দামে তো আমি সবসময় আমার 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 চিন্তাগুলো আমি এরকমই উন্মুক্ত রেখেছি। আসলে কেউ আসুক, আমার কাছে পরিকল্পনা নেই, হ্যাঁ, আমার কাছে পরিকল্পনা নেই, করুক না, সে ছোট্ট একটা বিজনেস করুক, ছোট্ট কিছু প্রতিষ্ঠান করুক, ছোট্ট একটা হ্যাঁ অর্গানাইজ করুক, উদ্যোক্তা হোক, অনেক কিছু আছে। আড়ং থেকে শুরু করে আপনি চিন্তা করেন, আড়ংয়ের মতো একটা বিজনেস একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে কালেক্ট করতেছে, হ্যাঁ, অনেক কিছুই আছে আসলে করার, মানে আপনার শেষ নাই। আসুক আমাদের কাছে, মানে আমার পরামর্শ থাকবে, আসলে যার যার জায়গা থেকে, এই যে আমার ফাহিম বললো 5,000 টাকা পুঁজি নিয়ে, তারও তো প্রথম আলোতে মেবি, ফাহিম ঠিক না, প্রথম আলোতে একটা প্রতিবেদন আসছে যে উদ্যোক্তা হিসেবে যে 5,000 টাকা পুঁজি থেকে শুরু করে কিভাবে উদ্যোক্তা হওয়া যায়। এই যে আর্টিকেল গুলো আসুক, আসলে পত্রিকা আর্টিকেল গুলো আসলে কি হয়, একসময় এই যে ইন্সপিরেশনটা শুরু হয়। তারপর আমার এই আরিফ ইয়েতে ছিল, চলে আসছে, দেশের টানে চলে আসছে আরিফ। আরিফ চলে আসছে, আমাকে বলছে বলে, ভাই আমি তো থাকতে পারি নাই, মানে দেশের টানে চলে আসতে হয়েছে আমাকে। অনেক সময় বিজনেসের বিষয়ে অনেক কথাই বলে, এরকম অনেকেই আছে। আসলে আমাদের কাছে যদি তরুণরা আসে, আমরা আসলে তরুণদের নিয়েই কাজ করতে চাই, বিভিন্ন অর্গানাইজ করতে চাই, ক্লাব, ক্রিকেট, থাকুক না, সবার পাশাপাশি করে সবাই যার যার মতো করে উদ্যোক্তা হোক, কাজ করুক। আমাদের মানে যতটুকু প্রয়োজন আমাদের কাছ থেকে সার্ভিস নেওয়ার, আমাদের কাছ থেকে চিন্তা চিন্তা আপনার কাছ থেকে পরিকল্পনা, সবকিছু আমরা দিতে সবসময় প্রস্তুত। অনেকেই এরকম সেলুনে আসতে চায় না, মনে করেন বাজেট অনেক বেশি হবে। কতটুকু মানে আপনারা ইয়ের মধ্যে রয়েছেন? আপনি হয়তো বিশ্বাস করবেন না, আপনি নর্মাল যে সেলুন আছে, নর্মাল সেলুনের যে প্রাইস রেঞ্জ আছে, নর্মাল সেলুনে, আমি নর্মাল সেলুনকে ছোট করে দেখতেছি না, কিন্তু আমরা হয়তো অনেক জায়গায় দেখা যাচ্ছে লোকাল প্রোডাক্ট ইউজ হয়, অনেক জায়গায় লোকাল প্রোডাক্ট ইউজ হয়, ফেক প্রোডাক্ট ইউজ হয়, হ্যাঁ। এইগুলা আমি এটা বলতে পারবো যে এই নর্মাল সেলুনের রেট দিয়ে, হাই কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আমরা একটা মানসম্মত সার্ভিস এবং কম টাকার মধ্যে একটা সার্ভিস দিতে এটা পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আবার লেডিসের ক্ষেত্রে আপনি বাসায়ও নিয়ে, আপনি দেখা যায় অনেক ব্রাইডাল মেকআপ করার অথবা প্রতিষ্ঠানে আসতে চায় না, আপনি এটা বাসায় নিয়েও আপনি সার্ভিসগুলো নিতে পারবেন। এগুলো কম মূল্যে উন্নত কম সেবা। মূল্যে উন্নত সেবা। আর রাফসানের, আমরা আসলে রাফসানের এই যে বিষয় যেটা, অর্থাৎ পর্যটন উপজেলা, এই পর্যটন নিয়ে তিনি কাজ করতে চান, আমরা তার কাছ থেকে শুনছি। এবং তারা যে উদ্যোক্তা যারা রয়েছেন, তাদের উদ্দেশ্য এরকম যে চায়ের দেশ শ্রীমঙ্গলকে বলা হয়, চায়ের দেশ কিন্তু মৌলভীবাজার জেলাও বলা হয়। অর্থাৎ তারাও চাচ্ছে যে মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলে যেভাবে রিসোর্ট রয়েছে, সেটা কিন্তু বড়লেখায় আমরা চাই এই ধরনের উদ্যোক্তারা তারা কাজ করুন এবং এই প্রতিষ্ঠান আমরা সফলতা কামনা করছি। এবং এখানে আমরা চলে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, আমরা আপনাদেরকে সেটিও দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং আমরা আপনাদেরকে দেখানোর জন্য অর্থাৎ আলাদা সিঁড়ি দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনারা লেডিস এবং জেন্টস দুটি সুবিধা পাচ্ছেন আপনার প্রিয় শহর বড়লেখায়। আর সেটি আমরা আপনাদেরকে দেখানো, এবং নিজাম শপিং মহল, সিঙ্গার শোরুম, নিজাম শপিং মহল, আপনারা দক্ষিণ বাজার, বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজারে সেটি
আপনারা আসলেই দেখতে পারবেন। আমরা আলাদা সিঁড়ি দিয়ে আপনার প্রবেশ করছি এবং সেটি আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকুন। পাবেল আধুনিক স্টাইল, এবং আপনি যতটুকু দেখলেন ততটুকু কি কি দেখলেন? নিঃসন্দেহে রুমান ভাই এরকম আমরা বড় লেখাতে হবে, সেটি আপনি কেউ কল্পনা করতে পারিনি যে সেবাগুলো আমরা অথবা ঢাকায় দেখতে পাই, বিভাগীয় শহরগুলো দেখতে পাই, সেটি আমাদের দোরগোড়ায় আমাদের বড় লেখাবাসীর জন্য বিশেষ করে একটি মাইল ফলক বা একটি রচনা হয়ে থাকলো, সে নিঃসন্দেহে বলা যায়। এবং সেখানে কিন্তু আমাদের যে প্রবাসী অধ্যুষিত এই উপজেলা এবং প্রবাসী অধ্যুষিত এই উপজেলায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাফসান, এই লেডিসটা বলতে গেলে কি, আমি প্রথমে যখন আপনি যে ভিউটা দেখছেন, প্রথমে যেটা দেখছেন এটা হচ্ছে পেডিকিউর ম্যানিকিউর সিট। আপনার পেডিকিউর ম্যানিকিউর সার্ভিসগুলো এই জায়গা থেকে হবে। আসলে একটা ব্রাইডাল যখন একটা কনে সাজবে তখন আমাদের প্যাকেজ 3-4 দিন বা 1 সপ্তাহ ধরে আসে। তারপর প্রথমে পেডিকিউর ম্যানিকিউর করলো, ফেসিয়াল করলো, তারপর আস্তে 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 এই যে স্টেপ বাই স্টেপ ফুল বডি স্কার্ট এইগুলো থেকে শুরু করে আমরা একটার পর একটা ব্রাইডালটা একবারে মানে আপনার একটা প্যাকেজে নিয়ে আসে। তো প্রথমে আপনি যে স্টেজটা দেখছেন এইটা হচ্ছে আপনার পেডিকিউর ম্যানিকিউর। এরপরে আমরা চলে যাব মেকআপ রুমে। এটা আপনি একসাথে আমরা যেটা একসাথে আমরা 3টা ব্রাইডাল মেকআপ আমরা করতে পারবো, একটা, দুইটা, তিনটা। আপনি হাইজিনিক মেনটেন করার জন্য আমাদের সবকিছু আমাদের গুলা আপনার মেশিন গুলা রেডি আছে। আপনার একসাথে 3জন ব্রাইডাল মেকআপ করতে পারবে আর কি। সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত এবং আরাম করে এটা আপনি সার্ভিস গুলা নিতে পারবেন। এবং নেক্সট আমরা যখন যে রুমে যাব আমাদের আসলে এইটা মূলত অনুমানকে একটা কথা বলি, এটা প্রত্যেকটা ইন্টারভিউ কিন্তু আমার ইন্টারভিউ থেকে শুরু করে প্রত্যেকটা ইন্টারভিউ কিন্তু আমি নিজে ইয়েতে করেছি। এরপরে যেটা আছে আপনার, এটা হচ্ছে আপনার হেয়ার কাটিং রুম। হেয়ার কাটিং রুমে আপনার 2টা সিট আছে, 2জন হেয়ার কাটিং করতে পারবে। এরপরে আপনি নেক্সট যে রুম আপনি দেখছেন এটা হচ্ছে আপনার ফেসিয়াল। ফেসিয়ালের মধ্যে আসলে অনেক ফেসিয়াল আছে, গোল্ড ফেসিয়াল, গোল্ড আছে, আপনার সিলভার, আপনার ফেসিয়াল আছে, আপনার হাইড্রোফেসিয়াল আছে, আপনার সব মেশিন টেশিন সবগুলো আপনার রেডি আছে। আপনার উন্নত মানের ব্যাপারে মানে আন্তর্জাতিক মানের যেগুলো আছে আর কি, যেগুলো আপনার ঢাকাস্থ মানে ঢাকাতে যেগুলো কাজ হয়, আপনার যে মেশিন গুলা বা আন্তর্জাতিক মানের যেগুলো কাজ, হাইড্রোফেসিয়াল, আপনি প্রত্যেকটা এটা আপনার ফেসিয়াল রুম আর কি, ফেসিয়াল। এরপরে আপনার স্টিল বাথ। আপনি 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 একটা 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 জানা আছে মনে হয়, ব্রাইডাল যখন কনে যখন একজন সাজে বা ব্রাইডালের প্রথম থেকে একটা স্টিম শাওয়ার, একবারে শাওয়ার, ফুল বডি স্কার্ফ, একটা বড় হতে পারে, তার একটা মানে জীবনে একটা বিয়েই করবে, তো এই বিয়ের ক্ষেত্রে অনেক প্রিপারেশনের দরকার হয়। তো ওই বিয়ের প্রিপারেশনের ক্ষেত্রে একটা একটা যে রেডি হওয়ার বিষয়, যে 1 সপ্তাহ ধরে একটা রেডি হলো, যার এটা রুচির ব্যাপার, যার যেরকম রুচি আছে, এই রুচির ব্যাপারে থেকে শুরু করে স্টিম শাওয়ার থেকে শুরু করে ফুল বডি স্কার্ফ থেকে শুরু করে এইটা দেখাতে পারে, শ্যাম্পু বেড, তারপর শ্যাম্পু বেডও আছে, মানে উন্নত মানের। আমরা ইয়ে করার পড়ালেখাতে আমরা নিয়ে এসেছি। তারপর এই ভিউটা যদি আপনি যদি একটু গ্রাফিক্স আকারে যদি আপনি দেখাতে চান, আমি এই ওয়ালটা ডেকোরেট করছি, এটা গার্ডেনের ইয়ে। আপনি যদি এই ওয়ালটা আসলে অর্থাৎ পর্যটন নিয়ে আপনি কাজ করেন এবং সম্পূর্ণ পর্যটন নিয়ে আমি একটু কথা বলবো, 2-4 আচ্ছা 1-2 মিনিট একটা কথা বলবো, যেহেতু পর্যটন নিয়ে কথা, আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে পর্যটন নিয়ে, তুমি যেটা মূল ধরেছো এইটাই আসলে পর্যটন। আমি কেন আপনার সোশ্যাল মিডিয়া আপনার যে আচ্ছা পর্যটন নিয়ে যে কাজ করার আচ্ছা আমি কেন, তুমি বলতে পারো যে আমি কেন পর্যটন নিয়ে কাজ করব। আমি আসলে এই বড়লেখাতে দেখলাম পর্যটনের আপার সম্ভাবনাময় একটা জায়গা, আল্লাহ প্রদত্ত। এটা আসলে গড গিফটেড, এটা আল্লাহ মানে মনে হয় যে এরকম দিয়ে দিয়েছে এই পর্যটন এলাকায়, কিন্তু আমরা আসলে এটাকে সঠিকভাবে আমরা ইয়ে করতে পারছি না, মানে যত্ন করতে পারছি না। কিন্তু এই জায়গা থেকে কি পরিমাণ আপনি আমাদের সুফল বুক করতে পারবো, ইয়াং, এই যে বলে যে তরুণদের উদ্দেশ্যে মেসেজ কি, অনেকের কর্মসংস্থান, অনেকের এই যে হাকালুকি নিয়ে কাজ করা, হ্যাঁ করি না আমরা, আমাদের বিভিন্ন পর্যায়ে এমপি মন্ত্রী বিভিন্ন পর্যায়ে আসলে আমাদের তরুণ সমাজ থেকে কিছু আইডিয়া নেয়, তারা আইডিয়া নিলে কি হয়, আমাদের এলাকাটা সুন্দর হয়ে যায়। আসলে কিন্তু এত টাকাও লাগে না, এত পরিশ্রমও লাগে না, এত কিছু না। পর্যটনকে সাজাতে হলে শুধু সুন্দর চিন্তা ভাবনা এবং সুন্দর মেসেজ, সুন্দর আপনার সুন্দর যে মন মানসিকতার প্রয়োজন, এইটুকু। আর তুমি বারবার আমাকে পর্যটন নিয়ে ইয়ে করো, কিন্তু পর্যটনটা আমাদের আপার সম্ভাবনাময়, আমাদের এই বড়লেখাটা আমি চাই পর্যটন অধ্যুষিত হোক। আমি এটা বিশ্বাস করি, শ্রীমঙ্গল থেকেও, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, রাজনগর থেকেও বেশি
আমাদের এই এলাকাটা সুন্দর এবং এবং নুমান তুমি দেখতে পারো এশিয়ার এশিয়ার সর্ববৃহৎ হাকালুকি মাধবকুণ্ড এগুলাকে আমরা একটু যত্ন নেই, আমাদের এলাকাটা তো সুন্দর করি। আমরা আমাদের এলাকা সুন্দর হলে এবং পাতারিয়া পাহাড় এগুলা নিয়ে আসলে আমরা কাজ করতে পারি। আসলে কাজের আমরা viewers, আমরা আসলে রাফসানের সাথে একদিন শুক্রবার সিলেটের কার্যালয়ে এই পর্যটন বিষয় নিয়ে কথা বলবো এবং আপার সম্ভাবনাময় এই উপজেলায় তিনি যে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এই তরুণরা ইয়াম্মি প্যারাডাইস, তারপরে আপনার এই যে মিনি অডিটোরিয়াম, মিনি পার্ক, আজকে কিন্তু এটা আপনারা স্পার্কলিং বারবার বিউটি হিসেবে আপনারা এতেই বুঝতে পারছেন যে ওরা দেশে থেকে কিছু করতে চায়। আপনাদের সকলের সহযোগিতা থাকুক এবং পর্যটন নিয়ে রাফসানের সাথে আমরা কিন্তু টকশো করব, সেই বিষয়টা একটু জানবো। রাফসান, শেষ প্রশ্ন, প্রবাসী যারা আজকের লাইভটি দেখছেন অনেকেই হয়তো আগামীকালও দেশে আসতে পারেন, আচ্ছা। পরশু আসতে পারেন, 1 মাস পরে আসতে পারেন, তাদের উদ্দেশ্যে বার্তা যে ইউরোপ আমেরিকা আপনারা এই অর্থাৎ এই প্রতিষ্ঠান দিয়ে অন্তত পক্ষে আপনি ঘুরে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, নুমান, আমি খুব সুন্দর একটা প্রশ্ন করেছো, কিন্তু কি হয়, প্রবাসীরা আমাদের থেকে উৎফুল্ল বেশি থাকে। আমরা যে একটা প্রতিষ্ঠান করেছি এইটার আমাদের যে পরিমাণ দরদ আছে এর থেকে তাদের বেশি দরদ এই প্রতিষ্ঠানগুলোর প্রতি মানে প্রতি আর কি। আমি এটা দেখছি, তাদের সাথে কথা বলেছি অনেক সময় যে মানে প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রতি যে আন্তরিকতা প্রবাসীদের, তারা মনে হয় যে এটা থাকুক, এটা হোক, এটা তারাই এটা করে দিবে, তারা এটা মানে কথাবার্তায় মানে বোঝা যায় প্রবাসীদের যে এরা এদের যে একটা একটা যে মানে জায়গা হয়েছে, একটা প্লেস তাদের পেয়েছে মানসম্মত, এইগুলা যে তাদের ফেসে ফুটে উঠে, এটা দেখলেই মনে করো যে আমাদের সবকিছু আপনার ইয়ে হয়ে যায়। আর মেইন কথা হচ্ছে যারা আসবে এই এই প্রতিষ্ঠানগুলোতে, ইয়াম্মি হোক, অডিটোরিয়াম হোক, আর আমার স্পার্কলিং বারবার এন্ড বিউটি সেলুন, যে প্রতিষ্ঠানে আসুক, বড় লেখা অন্যান্য প্রতিষ্ঠানে আসুক, যার যার মতো করে সার্ভিস গুলা নেয়, এবং আমি মনে করি সবচেয়ে কম কম বাজেটে, কম রিজনেবল প্রাইসে এই সার্ভিস গুলা তারা নিতে পারবে, এবং তাদের আমার মনে হয় ফিল হবে যে 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 তাদের মানে বাহির এবং দেশ এটা পার্থক্য মনে হবে না, এটা ফিলটা পাবে তারা। ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমরা রাফসানের সাথে কথা বলছিলাম এই প্রতিষ্ঠানের শাহেদুজ্জামান রাফসান পরিচালক। তার এই ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আমরা এই পাঁচটি দেখানোর চেষ্টা করছি। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আপনি এখানে রিসিপশন রয়েছে, এখানে আপনি ম্যানেজার যিনি থাকবেন তার সাথে বসবেন, কথা বলবেন, তাদের সাথে আলোচনা করে আপনারা আপনাদের সুবিধা নিতে পারেন। চায়ের দেশের খ্যাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা, পর্যটন উপজেলা, এই উপজেলার এখানে বিশেষ করে রয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত, প্রকৃতি রাজকন্যা যেটি হাকালুকি হাওর, এবং এখানে কিন্তু পর্যটন উপজেলায় এখানে রয়েছে ইয়াম্মি প্যারাডাইস, তারপরে রয়েছে সাফরন এবং অডিটোরিয়াম, অর্থাৎ সব ধরনের সুযোগ সুবিধা, সব আধুনিক সুবিধাগুলো আপনারা এই উপজেলায় পান। এখানে এটা যেটা আমরা রিসোর্ট তৈরি হোক, এই উপজেলা একটি পর্যটন উপজেলা হোক, সেইটুকু জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।